আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ গতকালকে তেমন একটা ভিডিও করা হয় না, অল্প একটু ভিডিও হয়েছে দেখে আর আপলোড দিইনি। আজ গতকালকে আর আজকে মিলে একটা ভিডিও আপলোড দিলাম। তারপর গতকালকে চা বানিয়েছিলাম, সাইদুল বাবা আর আমি খেয়ে নিতেছি। তারপর তো রান্নাঘরে চলে আসলাম। এই যে ডাটা দিয়ে খলা মাছ রান্না করব, আর ফ্রিজে ডাল ছিল, পাঁচমিশালি শাক ছিল, তা বের করেছি আর ভাত বসিয়ে দিয়েছি। তারপরে খলা মাছটা রান্না করব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ডাটা আর খলা মাছ দিয়ে একটু হালকা কষিয়ে পানি দিয়ে দিব, সাথে একটা আলুও দিয়েছিলাম। এই যে কষানো প্রায় হয়ে গেছে, আমি পানি দিয়ে দিব, আর এই চুলায় ভাতটা ঠিকা দিয়ে ডালটা গরম করে নিতেছি। আর এই যে ফ্রিজ থেকে নিয়ে আসলাম পাঁচমিশালি শাক, এইটা মানে বাগার দিব না, বাগার দেওয়াই সেদিন রান্না করেছিলাম, ফ্রিজে ছিল রেখে দিয়েছি। আর এই যে খলা মাছের পানি দিয়ে দিয়েছি, আর ডালটা গরম হয়ে গেছে, এটা নামিয়ে পাঁচমিশালি শাকটা একটু গরম করে নেই। তারপরে তো দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। রান্না করতে করতে তো দুপুরে খাবার টাইমও হয়ে গেছে। সাইদুলের বাবা সাবা তো খায় না, একটু মাছ খাচ্ছে, আমিও খেতে বসে পড়বো তার সাথে। এই যে আমিও খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল ডাটার তরকারিটা। তারপর তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, একটু পাস্তা রান্না করে, আমি গ্রেভি পাস্তা রান্না করি সব সময়। এই যে পাস্তাটা তেলের মধ্যে মানে পানির মধ্যে একটু তেল দিয়েছি, তারপরে বলক আসলে পাস্তাটা দিয়ে দেবো, আর একটু চিলি ফ্লেক্স বানিয়ে নিই পাস্তার মধ্যে যেহেতু দিতে হয়। তারপর তো পাস্তা রান্না হয়ে গেল, গ্রেভি পাস্তা। আমাকে ডাক দিলাম, ভাবিকেও ডাক দিলাম, ভাবি বলতেছে খাবে না। তারপরে ইমা আসলো, আমরা সবাই মিলে একসাথে বসে পাস্তা খেলাম। আলহামদুলিল্লাহ পাস্তাটা ভালোই হয়েছিল। এই যে ও জান্নাত পাখিও খাচ্ছে, দেখো ও তেমন একটা খায়নি, দুই একটু খেয়েছে, দিয়েছিলাম কিন্তু অল্প একটু খেয়েছে, বেশি খায়নি। তারপরে এই যে সবাই বসে খেয়ে নিতেছে। শুভ সকাল, এটা আজকের ভিডিও। সকাল থেকে শুরু করে দিলাম, একটা রুটি সেঁকে নিতেছি। সারামণি বলতেছে ডিম পোস্ট দিয়ে রুটি খাবে, আর আমি একটু চা বসিয়েছি। আমি অবশ্য একটা ডিম পোস্ট করে নিয়েছি, আমি একটা ডিম পোস্ট খেয়ে তারপরে চা খেলাম। সাইদুল বাবাকে বললাম, বলতেছে না, সে শুধু চা খাবে। সকাল উঠে অবশ্য আমরা চিয়া সিড খাই, চিয়া সিড খাওয়ার পরে 1-1.5 ঘন্টা পরে এই যে সকালে নাস্তা খাই। তারপরে এই যে সারামণি ডিম পোস্ট করা হয়ে গেছে, আর এই যে আমার ডিম পোস্টটা আজকে একটু বেশি ভাজা হয়ে গেছে, তাহলে আমি খেয়ে নিই। তারপরে চা খেতে বসে পড়লাম, সারামণি রুটি খাচ্ছে, আর এদিকে সাইদুলের বাবা আর আমি খেয়ে নিলাম চা।
চা খাওয়ার প্রায় 2 ঘন্টা পর ফুচকালা ফোন দিয়েছিলাম, চলে আসলো। আমরা এখন সবাই ফুচকা খেলাম, সাথে আজকে ঝালমুড়িও খেয়েছি। এটা ইলা খাইয়েছে আমাদের সবাইকে। আমি বললাম আমি বিল দে, বলতেছে না কাকে, আমি আপনাদের সবাইকে খাওয়াই। তারপরে সবাই 1 প্লেট 2 প্লেট করে ফুচকা চটপটিও খেলো আজকে। সবাই একটু মন ভরে আজকে খেলো। সেদিন অবশ্য খেয়েছিল, কিন্তু অনেকটা ইলাইমা তো তেমন একটা খেতে পারেনি, কারণ তার ঘুগনি শেষ হয়ে গেছে। কত মানুষ না, সেদিন অনেক খাওয়া হয়েছিল। তারপরে সেদিন তো মন ভরে ইলাইমা অতটা খেতে পারে না, আমার সাবাও খেতে পারে না, এই জন্য আজকেও ফোন দিয়েছিলাম। তারপরে এই যে ইলাই আমাদের সবাইকে খাওয়ালো আজকে ফুচকা। তারপরে তো এই যে ফুচকা খেলাম, আর এই যে সাবা ওরা বোম্বাই মরিচ দেখাবে, সারামণিকে প্রথমে একটু ঝাল ছাড়া দিল, তারপরে বোম্বাই মরিচ দিয়ে ফুচকা দিল। এই যে আমার ফুচকা চলে আসলো, খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর আধা ঘন্টার পর ঝালমুড়িওয়ালাকে ডাক দিলাম, সে দিয়ে এখানে যাচ্ছে, তারপরে ডাক দিয়ে আনলাম, আমরা ঝালমুড়িও খেলাম। ঝালমুড়ি ফুচকা খেয়ে তো ঝাল লেগে গেছে, তারপরে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলাম সবাই। তারপরে 1টা বাজে চলে আসলাম রান্নাঘরে, রান্নাটা শুরু করে দিলাম। ডাল বসাবো, আমডাল ভাত, আর হাঁসের ডিম ভুনা করব, আর করলা ভাজি করব, এই দুপুরের মেনু। তাহলে রান্নাটা করি। রান্না করতে করতে এদিকে আবার ঘোলও বানালাম। ফ্রিজে দই ছিল, ওই যে সেদিন যে দই নিয়ে এসেছিল জামাইরা, সেই দই ছিল, বের করে একটু ঘোল বানালাম। তারপরে সবাইকে দিয়ে খেয়ে নেবেনে। তারপরে এই যে আমরা সবাই মিলে ঠান্ডা ঠান্ডা ঘোল খেলাম আলহামদুলিল্লাহ। ভাতটা ঠিকা দিলাম, ডিমগুলো ভেজে নিলাম, আর ডালও প্রায় হয়ে গেছে। এখন ডিমগুলো ভুনা করে ফেলি। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আমি টেবিলে নিয়ে আসলাম। সাইদুল বাবাও নামাজ পড়ে চলে আসলো। হাঁসের ডিম ভুনা, করলা ভাজি, আমডাল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর দুপুরে খাবার আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম। মেয়েদের ডাক দিলাম, ওরা এখন তুইও খাবে না, বলতেছে ফুচকা চটপটি খেয়েছে, পেটটা একটু ভরা। তারপর তো বড় ভাবিরা আজকে চলে যাচ্ছে। ইলাইমা বড় ভাবি ভাইয়ে এই কদিন তো থাকলো, অনুষ্ঠান হয়েছিল। তারপরে সব কিছু গুছিয়ে এখন ইলাইমা আজকে চলে গেল।
তারপরে আমি আসরে নামাজ পড়ে একটু বাহিরে আসলাম, সারামণিকে দেখতেছি গাছে পানি দিতেছে আর জান্নাত পাখি বোনের সাথে হাঁটতেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।